জম্মু থেকে একটি মেয়ে সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দেখতে বৃন্দাবনে আসে। সে শ্রীকৃষ্ণকে দেখতে তার প্রতিটি মন্দিরে যায়, কিন্তু কোথাও সে সাক্ষাৎ রূপে শ্রীকৃষ্ণকে খুঁজে পায় না। একদিন কেউ তাকে বলে, তুমি যদি শ্রীকৃষ্ণর আসল রূপ দেখতে চাও তাহলে বৃন্দাবনের নিধিবনে যাও। নিধিবনই হল পৃথিবীর একমাত্র স্থান যেখানে প্রতি রাতে শ্রীকৃষ্ণ নৃত্য করতে আসেন। এই কথা শুনে মেয়েটি তৎক্ষণাৎ নিধিবনে যায়, আরেকটি গাছের নিচে বসে লুকিয়ে থাকে। আর ঠিক আড়াটার দিকে সে এমন কিছু দেখতে পায় যা দেখে সে হুঁশ হারিয়ে ফেলে। এরপর সে যা বলেছে তা শুনে আপনিও হুঁশ হারিয়ে ফেলবেন। আসলে জম্মু থেকে আসা মেয়েটি রাত আড়াটার দিকে কি দেখেছিল, এরপর তার সাথে কি হলো, সে কি বেঁচে আছে নাকি পাগল হয়ে গেছে? সত্য ঘটনাটি শোনার পর আপনারও বিশ্বাস করতে কষ্ট হবে। বন্ধুরা, জম্মুর একটি ছোট্ট মেয়ে প্রতিদিন তার মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেত। তার মা প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের শৃঙ্গার করতেন এবং পূজা অর্চনা করতেন। ওই ছোট্ট মেয়েটি তার মাকে এসব করতে প্রতিদিন দেখত। একদিন পুজো করার সময় মেয়েটি তার মাকে জিজ্ঞেস করল, ও মা, ভগবান আমার সাথে কবে কথা বলবেন? এই কথা শুনে তার মা বলে, তুমি যখন ভগবানের মতো বড় হয়ে যাবে তখন তিনি তোমার সাথে কথা বলবেন। সময় পেরিয়ে গেল এবং মেয়েটি বড় হলো। একদিন আবার সে তার মাকে জিজ্ঞেস করে, মা, আমি তো ভগবানের মতো বড় হয়ে গেছি, কিন্তু ভগবান আমার সাথে কথা বলছেন না কেন? এই কথা শুনে তার মা তাকে বলে, এমনি করে ভগবানকে পাওয়া যায় না, এর জন্য তোমাকে কঠিন সাধনা করতে হবে। ঘাড় পর্যন্ত জলে দাঁড়িয়ে ভগবানের নাম জপ করতে হবে। মেয়েটি তাই করে, কিন্তু এসব করেও সে কোনো ফল পায়নি, কারণ সে জ্ঞান নয় বরং ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন চেয়েছিল। একদিন সে জানতে পারে ভগবান শ্রীকৃষ্ণকে নাকি বৃন্দাবনে পাওয়া যায়, তিনি নাকি সেখানেই থাকেন। এই কথা শোনা মাত্রই সে তৎক্ষণাৎ বৃন্দাবনে চলে আসে। এসে সবাইকে জিজ্ঞাসা করে, কানহাকে কোথায় পাবো? সবাই তাকে একই কথা বলে, কানহা তো বাঁকে বিহারী মন্দিরে থাকেন। এই শুনে সে পাত্র ভরা মাখন আর এক হাতে বাঁশি নিয়ে বাঁকে বিহারী মন্দিরে পৌঁছায়। এসে পণ্ডিতকে বলেন, পণ্ডিতজি, আমি কানহার সাথে দেখা করতে চাই। তখন পণ্ডিত বলেন, এই নাও, তোমার কানহাকে দর্শন করো। এই বলে পণ্ডিতজি মেয়েটিকে বাঁকে বিহারীজিকে দেখালেন। কিন্তু মেয়েটি বলে, এটি তো এক মূর্তি, আমি তো আসল কানহার সাথে দেখা করতে চাই। পণ্ডিতজি তাকে বলেন, তুমি সব জায়গায় শুধু মূর্তি দেখতে পাবে, আসল কানহাকে তুমি কোথাও পাবে না। এই শুনে সে খুবই দুঃখী আর হতাশা হয়ে পড়ে। তাদের এই ঘটনা এক বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি মেয়েটির সামনে এসে বললেন, তুমি যদি সাক্ষাৎ কানহাকে দেখতে চাও তাহলে তোমাকে নিধিবনে যেতে হবে। তিনি প্রতি রাতে সেখানে আসেন আর গোপীদের সাথে রাসলীলা করেন। এই শুনে সে নিধিবনে চলে আসে আর সন্ধ্যাবেলায় গোপনে নিধিবনের একটি গাছের নিচে বসে লুকিয়ে থাকে। রাত ঠিক আড়াটার দিকে সে এমন কিছু দেখতে পায় যা দেখে সে নিজের চোখেও বিশ্বাস করতে পারেনি। সে দেখে যে হঠাৎ নিধিবনের সমস্ত গাছ গোপী হয়ে গেছে আর স্বয়ং শ্রীকৃষ্ণ এসে রাসলীলা করছেন। এই দেখে মেয়েটি বলে, কানহা, আমাকে ছেড়ে যেও না। তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি সবসময় তোমার সাথে ছিলাম, আমি কখনোই তোমার থেকে আলাদা হইনি, আমি সর্বদাই তোমার হৃদয়ে আছি। এই শুনে মেয়েটি বলে, কানহা, তুমি আমার হৃদয়ে আছো, কোথায়? দেখাও আমাকে। তখন শ্রীকৃষ্ণ তাকে তার রূপ দেখালেন, যেখানে তিনি প্রতিটি কোনায় কোনায় ছিলেন। এই দেখে মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যখন তার চোখ খুলে তখন সে শ্রীকৃষ্ণকে প্রতিটি কোনায় কোনায় দেখতে পায়, সেটা দেয়াল হোক বা মাটিতে হেঁটে চলা পিঁপড়া হোক কিংবা কোনো পশু পাখি বা গাছপালা হোক, সে প্রতিটি কোনায় কোনায় ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে শুরু করে। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে মেয়েটি শ্রীকৃষ্ণের সাথে বিধিসম্মতভাবে বিবাহ করেছেন। ওই মেয়েটিকে আজও মানুষ মীরা বলে ডাকেন। আর এই মীরাকে এখনও আপনি বৃন্দাবনের রাস্তায় কোথাও না কোথাও দেখতে পাবেন। তো বন্ধুরা, আমরা আশা করি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ।